হর্স পাওয়ার শব্দটির মানে অনেকে ভাবে যে ঘোড়ার শক্তি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। হ্যাঁ, হর্স পাওয়ার শব্দটির যদি আমরা মানে বের করি তাহলে মানে দাঁড়াচ্ছে ঘোড়ার শক্তি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনের ক্ষমতা মাপার একটি ইউনিট। ঠিক যেমন ওজন মাপার ইউনিট দাঁড়িপাল্লা, ঠিক সেরকমই এটি ইঞ্জিনের ক্ষমতা মাপার একটি ইউনিট। এটিকে আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট নামে একটি ব্যক্তি 1770-এর দশকে, যখন তিনি তার একটি স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন। এবার তিনি মার্কেটে সেটিকে বিক্রি করার জন্য বলে যে আমার ইঞ্জিনের হর্স পাওয়ার এত। তো তখন মানুষ সেটিকে একটি ঘোড়ার সাথে কম্পেয়ার করে বুঝতে পারে যে আচ্ছা এত হর্স পাওয়ার, তাহলে আমরা এবার থেকে ঘোড়ার পরিবর্তে ওই ইঞ্জিনটাকে ইউজ করব। তো সেই থেকেই হর্স পাওয়ার শব্দটা উৎপত্তি। কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে হর্স পাওয়ার মানে ঘোড়ার শক্তি নয়। একটা ঘোড়ারই পাওয়ারকে মাপা হয় হর্স পাওয়ার দিয়ে। একটা ঘোড়ার মধ্যে থাকে 15 হর্স পাওয়ার, তো তাহলে একটা ঘোড়ার মধ্যে 15টা ঘোড়ার শক্তি কি করে আসবে? ঠিক সেরকমই একটা বাইক, সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি যে MT-15, তার মধ্যে 18 হর্স পাওয়ার শক্তি আছে, তার মানে কি তার মধ্যে 18টা ঘোড়ার শক্তি? অফকোর্স না, ওটা ইঞ্জিনের ক্ষমতা। আর একটি মানুষের হর্স পাওয়ার হলো 1 হর্স পাওয়ারের একটু বেশি, তার মানে কি একটি মানুষের মধ্যে একটা ঘোড়ার মতো শক্তি আছে? অফকোর্স না। হর্স পাওয়ার শব্দটির মানে বের করলে মানে হবে ঘোড়ার শক্তি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ওটা ঘোড়ার অরিজিনাল ক্ষমতা না, ওটা মাপার একটি শব্দ শুধুমাত্র।